ছোট্ট সোনামণিরা, তোমরা কি জানো একটা ছোট্ট বুড়ি পিঁপড়ে কিভাবে বিপদের দিনে সমস্ত বনের পশুর জীবন বাঁচিয়েছিল? চলো তবে দেরি না করে তোমাদের সেই গল্পটা বলি। অনেক দিন আগের কথা। একটা সুন্দর ফল ও ফুলে ভরা জঙ্গল ছিল। সেখানে সমস্ত পশুরা সুখে শান্তিতে বসবাস করত। আর সেখানেই বাস করত একটা দয়ালু বুড়ি পিঁপড়ে। সে প্রতিদিন খুব পরিশ্রম করত এবং ছোট্ট ছোট্ট ফল আর শস্য দানা তার ঘরে নিয়ে জমা করে রাখত বিপদের দিনের জন্য। একদিন বনের বিড়াল, হরিণ, কাঠবেড়ালি ও পাখি সবাই পিঁপড়ের ঘরের দিকে গেল। ঠিক সেই সময় হঠাৎ আকাশে একটু আলো মেঘে ছেয়ে গেল আর খুব জোরে জোরে হাওয়া বইতে লাগলো। জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। হঠাৎই জঙ্গলে আগুন লেগে গেল। কিছু চোখের নিমেষে পুরো ছাই হয়ে গেল। কিছুক্ষণ পর হালকা বৃষ্টি শুরু হলো। তখন দয়ালু পিঁপড়ে বনের সমস্ত পশুদের খাবার দিয়ে সাহায্য করল। ঠিক এমন সময় একটা দুষ্টু বাদর এসে ওদের থেকে সমস্ত খাবার ছিনিয়ে নিল। তখন সেই দয়ালু পিঁপড়ে বাদরকে বোঝালো যে এমন করা ঠিক নয়, আর সবাই মিলেমিশে খাবার ভাগ করে খেল এবং একসাথে মিলেমিশে থাকতে শুরু করলো। তো ছোট্ট সোনামণিরা, তোমরা এই গল্পটি শুনে কি শিখলে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু বাবা মা ও বড়দের কথা অবশ্যই শুনবে। আর এইসব গল্প শুনতে হলে তোমাদের নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সোনামণিরা, গল্প কিন্তু এখানে শেষ নয়, এরপরে আরো গল্প আছে। যেমন একটা জেলে আর জলপরীর গল্প, অহনা আর তার বাবা আফ্রিকার জঙ্গলে এক ভয়ানক গল্প, তিতলি আর জোকের কাহিনী, একটা কাঠুরে আর বাঘের গল্প, একটা ছোট্ট সুন্দর ফুল আর পরীর গল্প, রাহুল বড় কচ্ছপটা কেন সমুদ্র থেকে বাঁচালো, আরো অনেক কিছু। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তা না হলে পরের গল্প কিন্তু আর শুনতেও দেখতে পাবে না। বন্ধুরা, ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের গল্পে। টাটা।